আজকে আমি একটা গল্প তোমাদের শোনাবো, যে গল্পটার নাম হচ্ছে জুঁই ফুলের রুমাল। আর এই গল্পটা তোমাদের শুনতে সবারই খুবই ভালো লাগবে, কারণ এই গল্পের মধ্যে প্রধান যে চরিত্র আছে সেটা হচ্ছে একটা তোমাদের মতনই বাচ্চা। সেই বাচ্চাটার নাম হচ্ছে লিপি। লিপি সারাদিন ধরে গাছেদের নিয়ে তাদের সময় কাটায়, কারণ গাছ হচ্ছে লিপির সব থেকে ভালো বন্ধু। এবং সে দিনের অধিকাংশ সময় যখনই সুযোগ পায় গাছেদের কাছে চলে আসে, গাছেদের সঙ্গে খেলা করে। আর সেই সমস্ত গাছে যারা থাকে, সেই সমস্ত পাখির, বিভিন্ন পাখি, কাঠবিড়ালি, এরাও যেন লিপির বন্ধু হয়ে গেছে, তারা একসঙ্গে সবসময় খেলা করে। এবার লিপি কখনো কখনো একা একা গাছের কাছে চলে আসে, গাছেদের সঙ্গে খেলাধুলো করে, সময় কাটায়। আবার কখনো কখনো সেই লিপি সে তার আরো অন্যান্য বন্ধুদের নিয়ে আসে, ছোট ছোট বন্ধুদের নিয়ে আসে গাছের কাছে, এবং তারা একসঙ্গে খেলাধুলো করে, সময় কাটায়। এইভাবেই তাদের সময় কাটে। এই লিপিকে কেন্দ্র করেই একটা ঘটনা এই গল্পের মধ্যে বলা আছে, এটা তোমাদের সবারই খুব ভালো লাগবে, শোনো। আর গল্পের নামটা কি না, জুঁই ফুলের রুমাল। জুঁই ফুল হচ্ছে একটা সাদা রঙের ফুল, খুব সুন্দর গন্ধ। আর এই ফুলটা ফোটে হচ্ছে রাত্রের বেলা। আর গরমের সময় মানে গ্রীষ্মকালে এই জুঁই ফুল ফোটে। আর সাধারণত জুঁই ফুল দিয়ে কোনো রুমাল তৈরি হয় না, কিন্তু যদি জুঁই ফুল দিয়ে রুমাল তৈরি করা যায়, তাহলে সেই রুমালটাকে আমরা বলতে পারি জুঁই ফুলের রুমাল। এই গল্পটা লিখেছেন হচ্ছে কার্তিক ঘোষ। চলো এবার আমরা এই গল্পটা পড়ি। গাছেরা যেমন, পাখিরাও তেমন। লিপিকে একটু দেখতে পেলেই হলো, খুশিতে একেবারে ডগমগ। গাছেরা কথা বলতে না পারুক, পাতায় পাতায় হাততালি দিয়ে, ডাল দুলিয়ে, ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয়। আর পাখিরা, শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনেবউ, বাবুই, টুনটুনি, এমনকি জামরুল গাছের কাঠবিড়ালিরাও কিচিমিচি, টুকুক টুকুক, টুই টুই, টুইচ টুইচ করে এমন হইচই করে যে টুসিদের পুষি বেড়ালটাও হাঁ হয়ে বসে থাকে বারান্দায়। অর্থাৎ তারা যদি লিপিকে দেখতে পায় না, তারা প্রচন্ড আনন্দ করবে। আর এত মনে তাদের আনন্দ হয় যে তারা নানাভাবে সেটা প্রকাশ করতে থাকে। আর তাদের দেখে টুসি যে বিড়ালটা আছে সে হাঁ হয়ে থাকে বারান্দায়। আসলে এগরাই যেখানটায় লিপিদের বাড়ি, ঠিক তার কাছেই মল্লিক বাবুদের কবেকার একটা বাগান। শাল, সেগুন, আকাশমণি, আম, জাম, জামরুল আর কদম, চাঁপা, কৃষ্ণচূড়া, বকুল গাছে থই থই। অর্থাৎ এই যে বাগানটা আছে মল্লিক বাবুদের বাগান, এই বাগানে প্রচুর গাছ, বড় বড় গাছ ভর্তি। সেখানে বড় গাছ, মেজ গাছ, সেজ গাছ আর ছোট গাছেদের বউ, ছেলে মেয়ে, নাতিপুতি, মানে ছোট ছোট গাছের চারা, তারাও জানে লিপি ওদের বন্ধু। অর্থাৎ এই যে বাগানটার কথা বলা হয়েছে, এখানে একদম ছোট ছোট গাছ থেকে শুরু করে একদম বড় গাছ পর্যন্ত সমস্ত গাছ আছে, এবং সেই সমস্ত গাছও জানে যে লিপি হলো ওদের বন্ধু। স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় বাগানে। কোনোদিন সঙ্গে থাকে টুসি, না হয় দোলন। অর্থাৎ সে তার বন্ধুদের নিয়ে যায় সেই বাগানে। আবার কোনোদিন সুধা দিদিও আসে, আসে বিট্টু। লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা, আবার কাউকে দেয় বকুল বিচি। কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়িয়ে ধরে আদর করে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে লিপি গাছেদের এতটাই ভালোবাসে, সে কখনো কখনো নিজে একা খেলতে আসে গাছেদের সঙ্গে সেই বাগানে, মল্লিক বাবুদের বাগানে। আবার কখনো কখনো সুযোগ পেলে স্কুল ছুটি হলে স্কুলের থেকে বন্ধুদের নিয়ে আসে সেই বাগানে, এবং বন্ধুদের এনে কি করে না, সেই গাছেদের সঙ্গে খেলে, এবং সেই বন্ধুদের কাউকে দেয় বকুল বিচি, আবার কাউকে দেয় কৃষ্ণচূড়া গাছের চারা, যাতে করে তারা সেইগুলো দিয়ে আবার গাছ বসাতে পারে। বাগানের গাছেরাও দেখে আর পাখিরাও জানে, ছোট ছোট চারা গাছেদের একটুও কষ্ট নেই লিপির জন্য। অর্থাৎ সেই যে বাগানে যত গাছ আছে এবং সেই গাছে থাকা বসবাস করা সমস্ত পাখিরা জানে যে লিপির জন্য ছোট ছোট যে সমস্ত গাছ আছে তাদের কখনো কোনো রকম কষ্ট হয় না, তাদের খুব খেয়াল রাখে এবং যত্ন করে লিপি। এর জন্য কি হয় না, বড় গাছেরাও খুব খুশি,
গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের নাতিপুতিরা। এখানে নাতিপুতিরা মানে কি, সেই বড় বড় গাছের চারা গাছগুলো সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। কিভাবে ছড়িয়ে পড়েছে? ওই যে লিপি কাউকে দিচ্ছে বীজ, দিচ্ছে পোতার জন্য, বকুল গাছের বীজ কাউকে কখনো দিচ্ছে, কখনো আবার চারা গাছ কোনো বন্ধুর হাতে তুলে দিচ্ছে, কখনো আবার নিজে গিয়ে চারা গাছ কোথাও পুঁতছে। এইভাবে বিভিন্ন গ্রামে, মানে ওদের গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট ছোট গাছে ভরে উঠেছে। এইভাবেই লিপি চারিদিকে যখনই সুযোগ পায় গাছ পুঁতে আছে। যেখানে ভালো জল, হাওয়া, আলো, সেখানেই হঠাৎ খুশিতে হিলহিলে হয়ে ওঠে এক একটা চারা গাছ। কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আছে লিপি। মা কত করে ডাকে, না, ঘরের কাজে একদম মন বসে না লিপির। বাবাও কাজ করে চাষের জমিতে। গাছের চারা যেন ছোট ছোট ছেলে মেয়ে। বাবার কাছে তাদের আদর দেখে একটুও হিংসে হয় না ওর। কিন্তু মাঝি পাড়ার 3টে ছাগল বড্ড বিদঘুটে, খুব বাজে তারা। কেন? কারণ গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে, অর্থাৎ গাছের চারা দেখলেই তারা সেটাকে কুচমুচ করে খেয়ে ফেলবে। তবে বাগানের খরগোশ দুটো খুব ভালো। কেন? কারণ সেই খরগোশ দুটো গাছেদের কোনো ক্ষতি করে না। দূর থেকে পুট পুট করে লিপিকে দেখে, এমন ভীতু ডাকলেও কাছে আসবে না কিছুতে। ওরা কেউ চারা গাছে মুখ দেয় না, আর সেই জন্যই ওরা খুব ভালো। ঘাস খায় ঘুরে ঘুরে, আর বিট্টুকে দেখলেই এমন ছুটবে যে বলার নয়। অর্থাৎ বিট্টুকে ওরা খুব ভয় পায়। বিট্টুকে যদি দেখে তাহলে সঙ্গে সঙ্গে ওরা ছুটে পালাবে। স্কুলের জানালা দিয়েও বাগানটা বেশ দেখা যায়। অর্থাৎ লিপিদের যেখানে স্কুল, সেই স্কুলের জানলা দিয়েও তারা বাগানটাকে দেখতে পায়। ড্রয়িং খাতায় কত রকম গাছের কত ছবি সব এঁকেছে লিপি। পাতায় ফুলে কত রকম রং, গাছেদেরও চোখ জুড়িয়ে যায় দেখে। কিন্তু কদম গাছের টিয়া আর জামরুল গাছের কাঠবিড়ালি বউ কথাটা প্রথম শুনে এলো সানুদের বাড়ি থেকে। কোন কথা? চলো শুনি তো আমরাও। ওদের কামরাঙা গাছটায় সেদিন নেমন্তন্ন ছিল কি না, অর্থাৎ কদম গাছের টিয়া পাখি আর জামরুল গাছে যে কাঠবিড়ালি বউটা থাকে, ওদের দুজনের নেমন্তন্ন ছিল সানুদের বাড়ির সামনে যে গাছটা আছে সেই গাছে। সেখানে তারা নেমন্তন্ন খেতে গেছিল। সেইখানে নেমন্তন্ন খেতে গিয়েই তারা একটা কথা শুনে এসেছে। কোন কথা? দেখো, সানুর বাবাই বলছিল কথাটা, মল্লিক বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া। অর্থাৎ মল্লিক বাবুদের বাগান যেখানে প্রচুর গাছ আছে, সেই গাছেই লিপির সময় কাটে বেশিরভাগ সময় ওদের সাথে। সেই বাগানে এবার বাড়ি উঠবে আকাশ ছোঁয়া, অর্থাৎ বড় বড় বাড়ি উঠবে এবার ওখানে। গাছপালা, পুকুর টুকুর কিচ্ছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। এ তো বড্ড মুশকিলের ব্যাপার। শুনেই তো মনটা খারাপ হয়ে গেল ওদের। পরের দিন ঘাস খেতে বেরিয়ে খরগোশ দুটো দেখলো অচেনা কটা লোক গাছেদের গায়ে কি যেন সব লিখছে চকখড়ি দিয়ে। অর্থাৎ খরগোশটাও দেখলো এতদিন যাদের দেখে না, হঠাৎ অচেনা কিছু লোক এসে সেই সমস্ত মল্লিক বাবুদের বাগানের গাছগুলোতে কি সব যেন লিখছে চক আর খড়ি দিয়ে। ও মা, এসব কি কাণ্ড! শহুরে মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠলো সব পাখিরা। পাখিরাও অচেনা লোকেদের দেখে কি করলো, চেঁচামেচি করে উঠলো। সবাই যেন একটা অন্যরকম পরিবেশ দেখে ভয় পেয়ে গেল। টিয়া সবাইকে ডেকে বলল, শোনো, কাঠবিড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেললো চিকচিক করে। অর্থাৎ আসল কথা যেটা কাঠবিড়ালি বউ শুনে এসেছে, সেই কথাটা বলতে গিয়ে সে কেঁদেই ফেললো। আসল কথা মানে কোন কথা? ওই যে ওইখানকার গাছপালাগুলো সব কেটে দেবে, কদিন পরেই সেখানে নাকি বড় বড় বিল্ডিং উঠবে, বড় বড় বাড়ি হবে, আকাশ ছোঁয়া বাড়ি হবে। এটা বলতে গিয়েই সে কেঁদে ফেললো। কারণ সেই সমস্ত গাছই তো তাদের আশ্রয়স্থল, সেখানেই তারা থাকে। এটা শুনে সে কেঁদে ফেললো এটা বলতে গিয়ে। তারপর এদিক থেকে খবরটা ওদিকে ছড়িয়ে পড়লো হঠাৎ। এই খবরটা এবার সবার কানে কানে ছড়িয়ে গেল। লিপি বাবাকেও কিছু বলল না, মাকেও না, শুধু সুধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কি যেন বলে এলো কানে কানে। ওই যে বাচ্চা লিপি, সে কিন্তু বাবা মাকে কোনো কিছু জানালো না,
সে তার ছোট ছোট যে বাচ্চাদের দলবল আছে তাদের কাছে গিয়ে কানে কানে কথাগুলো বলে এলো। কিছু একটা তারা প্ল্যান করছে, কি প্ল্যান করছে জানি না, চলো দেখি। বিট্টু ওদের পিকু দিদি, দোলন, বাচ্চু দাদা, পল্টন, টাবলু, গাবলু, ছোটন আর পাম্পি সবাইকে বলে রাখলো খবরটা। অর্থাৎ এই যে খবরটা, ওরা কিছু একটা করতে চলছে। এবার কি করতে চলেছে সেটা আমরা জানি না, সেটা ওরা কিন্তু বাচ্চাগুলো নিজেরাই জানে। দেখো, গাছেরাও জানতো না আর পাখিরাও না। শহর থেকে কাঠুরেরা কবে আসবে শুধু জানতো মল্লিক বাবুদের বাড়ি। কবে কাঠুরেরা আসবে সেটা একমাত্র মল্লিক বাবুদের বাড়ির লোকেরা জানতো, কারণ বাগানটা তাদের। কিন্তু লিপিরা, টুসিরা আর বিট্টুরা কেমন করে জানলো? এই খবরটা কিন্তু তারা জেনে গেছিল। লিপি, টুসি আর বিট্টু বাচ্চাগুলোও জেনে গেছিল যে কবে কাঠুরেরা আসবে। যেদিন এলো কাঠুরেরা গাছ কাটতে, সেদিন এরা কি করলো দেখো। প্রত্যেকে একটা করে গাছকে জড়িয়ে ধরে সেই দিন কিনা দাঁড়িয়ে পড়লো সবাই। কাঠুরেরা বলল, সরো, আমরা গাছ কাটবো। ওরা কেউ কথা বললো না। মল্লিক বাবুর বড় ছেলে খবর পাঠালো পুলিশে। অর্থাৎ মল্লিক বাবুর বড় ছেলে কি দেখলো, এ তো মহাবিপদ, বাচ্চারা এসে ঝামেলা করছে, গাছ কাটতে দিচ্ছে না। তখন সে বাধ্য হয়ে পুলিশকে খবরটা জানালো। বড় দারোগা নিজেই এলেন সব শুনে। এই সমস্ত শুনে বড় দারোগা খুব রেগে গেলেন। হ্যাঁ, একই ধরনের গুন্ডামি, গাছ কাটতে দেওয়া হবে না, এই সমস্ত শুনে সেই দারোগা বাবু নিজেই এলেন। কিন্তু বাগান জুড়ে ছোটদের দেখে তিনি তো হেসেই ফেললেন হো হো করে। সেই যে দারোগা বাবু বাগানে এসে দেখলেন এ কি, এ তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এবং তাদের কাণ্ড দেখে তিনি হো হো করে হেসে ফেললেন এবং বললেন, না না, আমি তোমাদের ধরতে আসিনি। তাহলে? বড় দারোগা একটা সেপাইকে ডেকে বললেন, যাও, এদের সবার জন্য চকলেট নিয়ে এসো, 2টো করে। কাঠুরেরাও হাঁ হয়ে গেল তখন। আর কাঠুরেরা বলল, এ কি, বড় দারোগা এদের ধরতে এসেছেন না এদের চকলেট খাওয়াতে এসেছেন? শোনো, বড় দারোগা বলল। বড় দারোগা লিপির 2টো কাঁধে হাত রেখে বললেন, কেউ তোমাদের একটা গাছও কাটতে পারবে না এখন থেকে। মানে তিনি কি বললেন, এখান থেকে কেউ তোমাদের একটা গাছও কাটতে পারবে না, বুঝলে, আমার হুকুম। অর্থাৎ তাদের আশ্বস্ত দিল বড় দারোগা। বললেন কি না, আর একটা গাছও কেউ কাটতে পারবে না। কথাটা শুনেই আনন্দে চোখ দুটো ঝাপসা হয়ে গেল লিপির। অর্থাৎ আনন্দে তার চোখে জল চলে এলো। গাছের ডালে ডালে বসেছিল পাখিরা। টিয়া বলল, আমরা ওদের কিছু দেব না? বাবুই গিন্নি মুচকি হেসে বলল, দেব বই কি, এই সময় তো জুঁই ফুলের মেলা। যাও, তোমরা যে যা পারো তুলে নিয়ে এসো আমার কাছে। বেনে বউ বললে, কি করবে অত ফুল দিয়ে? তখন বাবুই গিন্নি মুখের ভাবখানা বড় দারোগার মতো করে বলল, ওদের জন্য রুমাল বুনবো একটা করে, ছোট্ট ছোট্ট রুমাল। অর্থাৎ দেখো, বাবুই গিন্নি বলল কি না, যেহেতু লিপি এবং অন্যান্য তাদের সঙ্গীরা, ছোট ছোট খুদে খুদে সঙ্গীরা তাদের জন্য এত কিছু করলো, সেই জন্য আমাদেরও উচিত পাখিদের তাদের জন্য কিছু করা। সেই জন্য বাবুই গিন্নি অন্যান্য পাখিদের বললো, যাও, তোমরা গিয়ে, এখন তো জুঁই ফুলের প্রচুর জুঁই ফুল ফোটে, জুঁই ফুলের সময়, তাহলে এই সময় তোমরা বিভিন্ন জায়গা থেকে যে যেমন ভাবে পারবে আমার কাছে জুঁই ফুল এনে জোগাড় করে দাও। আর সে এই জুঁই ফুলগুলো দিয়ে একটা রুমাল বানাবে, একটা করে, প্রত্যেকটা বাচ্চাকে একটা করে জুঁই ফুলের রুমাল দেবে। এইভাবেই সেই দিন লিপি এবং তার ছোট ছোট বন্ধুরা মিলে মল্লিক বাবুদের বাগানের গাছ কাটা আটকে দিয়েছিল।